ভিডিওটি সর্বোচ্চ শেয়ারের আহ্বান জানাচ্ছি। আর মুশফিক ফজল আনসারী মানে আপনি কি গোষ্ঠীগত মানবতা নিয়ে কথা বলেন নাকি না আসলে এর বাহিরেও কোনো অবস্থান আছে? যদি তাই থাকে তাহলে আপনার কাছে প্রত্যাশার কিছু নাই। কিন্তু হিরো আলমকে একবার নির্বাচনের সময় সেখানে একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল, এটা আপনি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে গরম করে ফেলছিলেন, আর এখন তো আপনি সেইখানে আছেন। আজকে হিরো আলমের উপর যেই হামলা হয়েছে, ছবিগুলো এখানে তো সবগুলো দেওয়া যাচ্ছে না, কমিউনিটি গাইডলাইন চলে আসবে, আপনারা ফেসবুকে দেখে নেবেন যে মাথা থেকে পা পর্যন্ত কি পরিমাণ মারছে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই ছেলেটার সুস্থ হইয়া দ্বিতীয়বার আসে কিনা। দেখেন আলম নিয়ে অনেক আলোচনা আছে, সমালোচনা আছে। আওয়ামী লীগ সরকারের সময়ও আলম এত পাকনা পাকনা কথা বইলা এত মাইর খাই নাই আজকে যে মাইরটা খাইছে। এখন কি এটা পলিটিক্যালি খাইছে নাকি নন পলিটিক্যালি খাইছে এটা আসলে বোঝার সুযোগ নাই। ব্যক্তিগত জীবন এবং নানা কার্যক্রম, বিতর্কিত কন্টেন্ট, এরকম বহু কার্যক্রমের কারণেই তিনি বিতর্কিত ছিলেন। ডিশ ব্যবসায়ী হয়ে গেলেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর, তারপরে ব্যক্তিগত জীবন, বউয়ের সঙ্গে ছাড়াছাড়িকে কেন্দ্র করে আত্মহত্যা করতে যাওয়া, অনেক কিছুই তার জীবনে হয়েছে। একাধিকবার নির্বাচন করলেন, ঢাকাতে এমপি হওয়ার চেষ্টা করলেন, বগুড়ায় এমপি হওয়ার চেষ্টা করলেন, মার খেলেন, অনেক কিছু হলো। বলছি হিরো আলমের কথা। হিরো আলমকে কেন্দ্র করে বহু বিতর্ক বহু সময় উঠেছে। হিরো আলমকে নিয়ে বরেণ্য নাট্যজন মামুনুর রশিদ মন্তব্য করেছিলেন রুচির দুর্ভিক্ষ এসেছে। রুচির দুর্ভিক্ষ নিয়ে হিরো আলম পাল্টা যে অবস্থান নিয়েছিলেন, যে মন্তব্য করেছিলেন, মামুনুর রশিদের মতো সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিয়েছিলেন, অধ্যত্বপূর্ণ কথা বলেছিলেন, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। কিন্তু যত বিতর্কই থাক না কেন, যত বিতর্কিত ব্যক্তিই তিনি হন না কেন, তাকে কি রাতের অন্ধকারে দল বেঁধে এসে পিটিয়ে আহত করে মুমূর্ষ করে ফেলে রেখে চলে যাওয়া যায়? এবং সেই কর্মকাণ্ডগুলো কি সমর্থনযোগ্য? সেটা হিরো আলমের ক্ষেত্রে ঘটুক কিংবা XYZ যার ক্ষেত্রে ঘটুক, সেটা কখনোই মানে সমর্থনযোগ্য না। এবং সেই ঘটনায় বাংলাদেশে বহু জায়গায় দিনের পর দিন ঘটছে, এবার হিরো আলমের ক্ষেত্রেও। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটি আপনারা ভিডিওর অংশবিশেষ দেখে ভালো করে বুঝতে পারছেন। হিরো আলমের পর আবারও গুরুতর প্রাণঘাতী হামলা হলো। এই হামলাটি কেন হলো এবং কি কারণে হলো সেটি জানাতে চলেছে আজকের এই ভিডিওটিতে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ক্ষমতা হাতে নেওয়ার পর থেকে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা একের পর এক সবসময় দেখতে পারছি, এবং এমন আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকটাই রয়েছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আজকের নিউজটিতে অতি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে সামনে দেখানো হবে সেটি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। দর্শক, তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ব্যক্তিগত জীবন এবং নানা কার্যক্রম, বিতর্কিত কন্টেন্ট, এরকম বহু কার্যক্রমের কারণেই তিনি বিতর্কিত ছিলেন। ডিশ ব্যবসায়ী হয়ে গেলেন আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর, তারপরে ব্যক্তিগত জীবন, বউয়ের সঙ্গে ছাড়াছাড়িকে কেন্দ্র করে আত্মহত্যা করতে যাওয়া, অনেক কিছুই তার জীবনে হয়েছে। একাধিকবার নির্বাচন করলেন, ঢাকাতে এমপি হওয়ার চেষ্টা করলেন, বগুড়ায় এমপি হওয়ার চেষ্টা করলেন, মার খেলেন, অনেক কিছু হলো। বলছি হিরো আলমের কথা। হিরো আলমকে কেন্দ্র করে বহু বিতর্ক বহু সময় উঠেছে। হিরো আলমকে নিয়ে বরেণ্য নাট্যজন মামুনুর রশিদ মন্তব্য করেছিলেন রুচির দুর্ভিক্ষ এসেছে। রুচির দুর্ভিক্ষ নিয়ে হিরো আলম পাল্টা যে অবস্থান নিয়েছিলেন, যে মন্তব্য করেছিলেন, মামুনুর রশিদের মতো সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিয়েছিলেন, অধ্যত্বপূর্ণ কথা বলেছিলেন, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। কিন্তু যত বিতর্কই থাক না কেন, যত বিতর্কিত ব্যক্তিই তিনি হন না কেন, তাকে কি রাতের অন্ধকারে দল বেঁধে এসে পিটিয়ে আহত করে মুমূর্ষ করে ফেলে রেখে চলে যাওয়া যায়? এবং সেই কর্মকাণ্ডগুলো কি সমর্থনযোগ্য? সেটা হিরো আলমের ক্ষেত্রে ঘটুক কিংবা XYZ যার ক্ষেত্রে ঘটুক, সেটা কখনোই মানে সমর্থনযোগ্য না। এবং সেই ঘটনায় বাংলাদেশে বহু জায়গায় দিনের পর দিন ঘটছে, এবার হিরো আলমের ক্ষেত্রেও ঘটলো। হিরো আলমকে পিটিয়ে আহত করে মুমূর্ষ করে ফেলে রাখা হলো, তাকে নেওয়া হয়েছে হাসপাতালে। কেন এই ঘটনা ঘটলো? একই দিনে গণমাধ্যমে আরেকটা খবর এসেছে, রাজধানীর মিরপুর এলাকায় ভয়াবহ অবস্থা, মানে সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে। কেন এই অবস্থাগুলো হচ্ছে? কেন এই ব্যাপারে সরকার কোনো ধরনের কোনো বিহিত করতে পারছে না? একটু বোঝার চেষ্টা করবো কি ঘটলো এই ঘটনা দুটোর ক্ষেত্রে, সেটা আলোচনা করে বোঝার চেষ্টা হয়েছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু ব্যক্তি হিরো আলম বহুভাবে আবার আলোচনায় আসার চেষ্টা করেছেন। ঢাকা 17
2015-তে আমরা তাকে নির্বাচন করতে দেখেছি, বগুড়াতে তাকে সংসদ নির্বাচন করতে দেখেছি। ছিলেন ডিশ ব্যবসায়ী বগুড়াতে এলাকায়, সেখান থেকে ডিশে সিনেমা দেখতে দেখতে তার নিজের সিনেমা জগতে আসার শখ হলো। ভালো কথা, শখ যে কারোরই হতে পারে, যোগ্যতা থাক আর না থাক, বিভিন্ন ধরনের গান, রবীন্দ্রসঙ্গীত পর্যন্ত গাওয়ার অধ্যত্ব দেখালেন, সেগুলো তার ব্যক্তিগত জীবন। কিন্তু তাই বলে তাকে কি মারার অধিকার কারোর আছে? কেন এই ঘটনাটা ঘটলো? গণমাধ্যম বলছে, কালবেলা শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে হিরো আলমের উপরে হামলা। কি ঘটেছে? রাজধানীর আফতাবনগরে আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের উপরে হামলার ঘটনা ঘটেছে। গত রাতে এই ঘটনা ঘটে, রাত 9টার দিকে এই ঘটনাটা ঘটেছে। সেখানে রাত 10:16 হিরো আলমের ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে লেখা হয়েছে, হিরো আলমের ফেসবুক পোস্টে আপনারা দেখে নিতে পারেন, সেখানে লেখা হয়েছে, আফতাবনগরে হিরো আলমের উপরে সন্ত্রাসীদের হামলা, অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে হামলাকারীরা কয়েকটা মোটরসাইকেল যোগে এসে হিরো আলমকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে শুয়ে থাকার ছবিটাও আপনারা দেখে নিতে পারেন। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমের স্ত্রী রিয়ামণি, যে রিয়ামণিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে অনেক ঘটনা ঘটেছে, আত্মহত্যা করতে যাওয়ার ঘটনাও ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন হিরো আলম, তার মুখমণ্ডল সহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, এছাড়া পরনের টি-শার্ট ছেঁড়া এবং রক্তাক্ত, এমনটা দেখা গেছে। এই যে ঘটনা ঘটলো, এই ঘটনা যখন আমরা হিরো আলমের ক্ষেত্রে ঘটতে দেখলাম, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর তদন্ত করে এর পেছনের রহস্যটা বের করা উচিত এবং বের করে প্রকৃত অপরাধ, মানে এর পেছনের কারণটা কি, কারা যুক্ত, সেটা বের করে তাদের শাস্তির মুখোমুখি করা উচিত। এই কথা যখন বলছি, তখন বাংলা নিউজ 24 আরেকটা ভয়াবহ খবর দিচ্ছে। তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, পল্লবীতে, অর্থাৎ রাজধানীর পল্লবীতে একের পর এক সংঘর্ষ, নিরাপত্তাহীন এলাকাবাসী। কি হচ্ছে সেখানে? রাজধানী পল্লবীতে আধিপত্য বিস্তার ও মাদক কারবারকে কেন্দ্র করে একের পর এক সহিংস ঘটনা ঘটছে। গত কয়েক সপ্তাহে পল্লবীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা, গুলি ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। অর্থাৎ মানে কোনো সুস্থ বার্তা, শুভ বার্তা আমরা কোনো দিক থেকেই দেখছি না। এসবের কারণটা কি আদতে? এসবের কারণটা কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদতে পেরে উঠছে না, নাকি সরকারের কৌশলগত কোনো ভুল রয়েছে? যে কথাটা গত 13-14 মাস ধরে আলোচিত হচ্ছে, যে সারা দেশে মবকে এক ধরনের উৎসাহিত করার মাধ্যমে সন্ত্রাসীদের কাছে একটা বার্তা দেওয়া হয়েছে, যে কথাটা এবছরের ফেব্রুয়ারি মাসের 25 তারিখে রাওয়া ক্লাবের একটা অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন, যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার প্রধান কারণ হচ্ছে মব, এবং মবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া। মবের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে সন্ত্রাসীদের কাছে একটা মেসেজ চলে গেছে যে এদেশে কোনো ঘটনা ঘটিয়েই কোনো বিচার হয় না, সুতরাং তারা দেদারছে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 1 বছর 13 মাস পরে এসেও, 14তম মাসে এসেও কি এই ধারাবাহিকতা আমাদের শুনতেই হবে, দেখতেই হবে? দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন। কিছু নাই, কিন্তু হিরো আলমকে একবার নির্বাচনের সময় সেখানে একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল। এটা আপনি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে গরম করে ফেলছিলেন, আর এখন তো আপনি সেইখানেই আছেন। আজকে হিরো আলমের উপর যেই হামলা হয়েছে, ছবিগুলো এখানে তো সবগুলো দেওয়া যাচ্ছে না, কমিউনিটি গাইডলাইন চলে আসবে, আপনারা ফেসবুকে দেখে নেবেন যে মাথা থেকে পা পর্যন্ত কি পরিমাণ মারছে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই ছেলেটার সুস্থ হইয়া দ্বিতীয়বার আসে কিনা। দেখেন, আলমের নিয়ে অনেক আলোচনা আছে, সমালোচনা আছে। আওয়ামী লীগ সরকারের সময়ও আলম এত পাকনা কথা বইলা এত মাইর খাই নাই, আজকে যে মাইরটা খাইছে, এখন এটা পলিটিক্যালি খাইছে নাকি নন পলিটিক্যালি খাইছে, এটা আসলে বোঝার সুযোগ নাই। তবে ইদানিং সময়ও রাজনীতি নিয়ে বা বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে হিরো আলম কিন্তু পাকনা কথা বলে, তারও মুখ থামানো উচিত। যাই হোক, মাত্র কিছুক্ষণ আগের আপডেট, হামলার শিকার হয়েছে হিরো আলম। আমি এই মাত্র খবরটা পাইলাম। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রাত 9টার দিকে রাজধানীর আফতাবনগরে এই ঘটনাটা ঘটেছে। একটা সংঘবদ্ধ দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে হিরো আলম। তার শরীরের বিভিন্ন স্থানে সম্ভবত চাপাতি দিয়া দিছে অথবা অন্য কিছুতে মারছে। বেশ কয়েকজন তরুণ, হিরো আলম সেখানে সম্ভবত কোনো কাজ করতেছিলেন, হঠাৎ করেই বেশ কয়েকজন তরুণ মোটরসাইকেল যোগে এসে সেখানে নামে কোন রকম কথাবার্তা ছাড়াই তাকে বেধড়ক পিটিয়ে মইরা গেছে ভাইবা, সাইডে ডাস্টবিনে ফালাই দিয়ে চলে গেছে। পরে এলাকাবাসী তাৎক্ষণিক যখন একটা গ্রুপ এসে হামলা করছে, সামনে কেউ যায় নাই, তো যাওয়ার পরে তাকে আপনার উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর এই ঘটনাটা নিশ্চিত করেছে তার স্ত্রী রিয়ামণি। এখন এখানে বিভিন্ন কারণ হইতে পারে, বিভিন্ন কারণের মধ্যে একটা কারণ হচ্ছে ব্যক্তিগত কোনো ইস্যু থাকতে পারে। রিয়ামণিও তার এই মায়ের খাওয়াতে পারে, ভাই গ্যারান্টি নেই, কারণ রিয়ামণির সাথে ডিভোর্স প্রায় হয়েই গেছিল, আরেক ছেলের সাথে সংসার করছিল, আবার দেখছি দুজন মিলছে। আবার হইতে পারে পলিটিক্যাল কারণ, বিএনপি নিয়েও বা বিভিন্ন সময় অনেক ধরনের কথাবার্তা বলে, বা অতীতেও বলছে, বেগম খালেদা জিয়াকে কিন্তু অনেক কথাবার্তা বলছে হিরো আলম। আবার ইদানিং সময়েও কোথায় জানি নির্বাচন করতে চাচ্ছিল, ইশরাকের বিরুদ্ধে সে দাঁড়াবে। তো এই যে যত বড় মুখ না তত বড় কথা, আলমেরও বোঝা উচিত বাবা, এটা নতুন বাংলাদেশ, এখানে মুখ সামলাইয়া কথা বলা উচিত। এটা এখন এই মুহূর্তে যা আমরা দেখছি আর কি, বিপিনুরের মাইর দেখেন, অনেক মাইর আওয়ামী লীগের সময়ও খাইছে, এরকম মাইর খায় না, এক মাইর একদম কাইত। হিরো আলম আজকে যেটা খাইছে, আমার মনে হয় যে সন্ত্রাসীরা তাকে মৃত ভাইবা ফেলে চলে গিয়েছিল। আমরা এটার দৃষ্টান্তমূলক একটা সাজা চাই, ঘটনার আসল কারণ জানতে চাই। কারণ এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে কেউ বলতেছে যে আগের সরকারের কাছে তো আলম তুই ভালো ছিলি, এখনকার সরকারের কাছে খারাপ। দেখেন ভাই, এটা সরকারি বিষয় তো না, হতেই পারে
ব্যক্তিগত ইস্যু হইতে পারে, রাজনৈতিক ইস্যু হইতে পারে। সো আকবরাইয়া এটা নিয়ে কোনো রকম গুজব ছড়ানোর সুযোগ নাই। মূল মারের প্রকৃত কারণ হয়তো আলম সুস্থ হইলে আমরা একটু জানবো যে তার কে হামলা করছে, কার সাথে তার দ্বিধাদ্বন্দ্ব চলতেছিল, এটা জানতে চাই। তবে এই মুহূর্তে আলম অসুস্থ আছে, তার জন্য দোয়া, আল্লাহ যেন তাকে সুন্দরভাবে সুস্থ করে আবারও আগের মতো ফিরিয়ে দেয়। ভালো থাকুন। সচিবালয় আওয়ামী লীগ, পুলিশ আওয়ামী লীগ, বিজেপিতে আওয়ামী লীগ, গ্রামে আওয়ামী লীগ, প্রত্যেকটা বাহিনীতে আওয়ামী লীগ, সেক্টরে আওয়ামী লীগ, দপ্তরে আওয়ামী লীগ। এই রাষ্ট্রে আমাদের বসবাস করতে হবে না? এই যে পাহাড়ে দেখেন অশান্তি শুরু হয়েছে, তারা 104 জন নিয়ে জাতিসংঘে আমোদ ফুর্তি করার জন্য গিয়ে সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে। আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে আপনারা কিন্তু ক্ষমতায় থাকতে পারবেন না। সরকার আমাদের কথা শোনে নাই। এই যে পাহাড়ে দেখেন অশান্তি শুরু হয়েছে, পাহাড়ে একজন কিশোরীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সেখানে স্থানীয়দের মধ্যে বিরোধ, বাজারে অগ্নিসংযোগ এবং এরপরে বাড়িঘর পুড়িয়ে দেওয়া, নানান ধরনের চক্রান্ত চলছে। 3 জন এখনো পর্যন্ত আমরা শুনলাম মারা গেছে। এই যে একটা ঘটনাকে কেন্দ্র করে পুঁজি করে সেখানে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সদস্যদের উপরে হামলা করা হয়েছে। দেখেন অতীতে কিন্তু আমরা সবসময় সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছি, আমরা পুলিশের পক্ষে অবস্থান নিয়েছি, এখনো বলছি যে সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু সেনাবাহিনীর মধ্যে যে সকল ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের পক্ষের শক্তি, পুলিশের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের পক্ষের শক্তি, যারা নুরুল হক নূরকে আক্রান্ত করলো, তাদেরকে কেন বিচারের আওতায় আনা হলো না? আমরা তো পুরো এই বাহিনী দ্বয়কে আমরা দোষারোপ করছি।